হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছো? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল চিকেন রোস্টের রেসিপি। আশা করি আমার রোস্টের রেসিপি সবার কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। বন্ধুরা, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপি তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানিয়ে দেবে। তো আজকে টক দই ছাড়াই চিকেন রোস্ট বানিয়ে নিলাম জলপাইয়ের আচার দিয়ে। আশা করি ভিডিওটি ফুল ওয়াচ করলেই বুঝতে পারবে কিভাবে রোস্ট বানিয়েছি। ঈদ মানেই আনন্দ, ঈদে তো রোস্ট পোলাও খাওয়াই হয়। তোমরা একটু বাসায় ট্রাই করবে এইভাবে রোস্ট। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি একটি মুরগি নিয়েছি, হাড়গুলা ছাড়াই মাংসগুলো নিয়েছি পিস পিস করে কেটে। এখন পরিমাণ মতো পাউডার দুধ, স্বাদ মতো লবণ, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নিব। সাথে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখার জন্য অনেক ভালো হয়। তাই চলে যাচ্ছি এখন চুলায়। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন এক এক করে চিকেনগুলো ভাজি করে নিব আমি। দেখতেই পাচ্ছ চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো লাল লাল ভাজি করব, কড়াভাবে ভাজি করব না, তাহলে বাচ্চারা খেতে পারবে না। রান্নার পর শক্ত হয়ে যায় রোস্টগুলো, তার জন্য হালকা ভাজি করে নিব আমি, যাতে মাংসটা নরম থাকে। আমাদের ভালো মন্দ সুখ দুঃখ বাচ্চাদেরকে ঘিরেই, তাই বাচ্চাদের পছন্দ মতোই সব কিছু রান্নার চেষ্টা করি। তো চুলা মিডিয়াম আছে দিয়ে ভাজি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এক পাশ হয়ে গেছে। এখন এক এক করে উল্টে নিব। দেখতেই পাচ্ছ আমি বেশি কড়া করে ভাজি নেই, হালকা লাল করেছি। আজকে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট বানিয়ে নিচ্ছি জলপাইয়ের আচার দিয়ে। তোমরা অবশ্যই বাসায় এভাবে একটু ট্রাই করবে, খেতে খুবই মজা হয়। তাই আমার এই তো ভাজা হয়ে গেছে, আমি আবার একটু উল্টে নিচ্ছি। এখন এই তো মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তা এক এক করে আমি সবগুলোই তুলে নিতেছি। বাকি যে মাংসগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। ওগুলো এক এক করে আবার দিয়ে দিচ্ছি, ভাজি করে নিব, হালকা লাল করে নিব। আর জলপাইয়ের আচার দিয়ে আর রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করলে সত্যিই অসাধারণ মজা খেতে। আমি এইভাবে করে থাকি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আশা করি তোমরা ট্রাই করবে। যে কোনো আচার দেওয়া যাবে, আমার জলপাইয়ের আচার দিয়ে করি বা আমের আচার, তোমাদের কাছে যে আচারটাই থাকবে ওইটা দিয়ে করতে পারবে। বিশেষ করে জলপাইয়ের আচার বা আমের আচার এই দুইটা দিয়ে করলে ভালো হয়। তাই এখন এক পেশ হয়ে গেছে চিকেনগুলো, আবার উল্টিয়ে দিচ্ছি। তো এক এক করে সবগুলোই উল্টিয়ে নিচ্ছি। আমার চিকেন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। আমার সবগুলো চিকেনই ভাজা হয়ে গেছে। এখন চিকেন রোস্টের উপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য আমি কিছু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। এই তেলের ভিতরেই রোস্টের উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিলে রোস্টটা খেতে খুবই মজা হয়। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখন এই তো চিকেন ভাজার পরে যে তেলগুলো রয়েছে ওই তেলগুলোই দিয়ে দিচ্ছি। আরেকটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এখন লাল লাল করে ভাজি করে নিব। এখন দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি,
2টা তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রোস্টের জন্য বেশিরভাগ আদা বাটা এবং পেঁয়াজ বাটাই ব্যবহার করতে হবে, রসুনটা না দিলে ভালো হয়। রসুনটা দিলে রোস্টে গন্ধ আসে, তার জন্য আমি আদা বাটা পেঁয়াজ বাটাটাই দিয়ে দিছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিছি স্বাদ মতো চিনি। রোস্টের জন্য চিনি তো ব্যবহার করতেই হবে, আপনারা যে এরকম মিষ্টিটা খাবেন ওই রকমই ব্যবহার করবেন। আমি মোটামুটি দিয়েছি, তার জন্য 2 চামচ দিয়েছিলাম। দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ 1 চামচ। গুঁড়ো দুধটা দিলে রোস্টের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়, তার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতে পারেন, আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো দেওয়ারই চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিলে রোস্টের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিব জলফাইয়ের আচার, 1 চামচ জলফাইয়ের আচার দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব, যেহেতু পানি ব্যবহার করি না নিচে লেগে যায়। এখন আমি গুঁড়ো দুধ পানি দিয়ে তরল বানিয়ে নিছি, দিয়ে দিলাম দুধ দিয়ে একটু কষিয়ে নিছি। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ আমার রোস্টের কালারটা খুবই সুন্দর আসছে। এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম হালকা জাল হওয়ার জন্য কিছু কাঁচামরিচ। রোস্টের টক ঝাল মিষ্টি হলে রোস্টটা বেশি ভালো লাগে। আর আমি সবসময় আমার বাচ্চাদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। এখন আমার মশলা কষানো শেষ, চিকেন ভাজি করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। আমি দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, তাই রোস্ট, পোলাও, গরুর মাংস ভালো মন্দ খাওয়া হয় বাচ্চাদের জন্য। বিশেষ করে তো বাচ্চাদের জন্য সব কিছুই করতে হয়। তো আমার কষানো শেষ, আর বাকি দুধটা ঢেলে দিয়েছি। দুধের ভিতরেই সিদ্ধ হবে এবং আমার রোস্টটা রেডি হয়ে যাবে। আর কোনো পানি ব্যবহার করব না এখানে। তো আমি এখন চুলা বাড়িয়ে রোস্টটা একটু ব্লক করে নিব, তারপর চুলার আঁচ কমিয়ে দেব। তো ব্লক চলে আসছে। এখন আবার কিছুক্ষণ নাড়ে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ এখন এর ঝোলটা কমে গেছে। আমার প্রায় কষিয়ে নিচ্ছি যে আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, হালকা ঝোল রাখবো। তাই আবার কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, একদম চুলা লো মিডিয়ামে দিয়ে ঢাকনা সরিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ আমার রোস্ট একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে রেখেছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হইতে তো সময় লাগে না, আগে ভাজি করে নিয়েছি, তারপরে একটু পারফেক্টভাবে রান্না করার চেষ্টা করি। এভাবেই রান্না করেছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো কিশমিশটা দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব।
এখন এত নেড়ে ছেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। এখন আমি নামিয়ে নেব। এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটা প্লেটে সাজিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।